বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে ব্লগিংটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে এখন কটা বাজে? সকাল 9:30 বেজে গেছে। পাকুমের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কৌশব আজকে মুড়ি টিফিন করেছে, মুড়ি আর মিষ্টি খেয়েছে। বাবাও মুড়ি মিষ্টি খেয়েছে। তো সবার সব কাজ মোটামুটি যে যার কাজ শুরু করে দিয়েছে। হালকা মেঘলা ওয়েদার আছে, কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই। এরপরে আমাকে রান্না বান্না করতে যেতে হবে। আজকে সানডে রান্নার যে ঝামেলা থাকে, সানডে রান্না করতে একটু দেরিও হয়ে যায়, সবাই বাড়িতে থাকে তো ওই জন্য একটু দেরিও হয়ে যায়। তো দেখতে থাকো আজ সারাদিনে কী করি, বা শুধু রান্না করে খেতে শুয়ে যাই কিনা তারও ঠিক নেই। কারণ আলসে করতেও ইচ্ছা করতে পারে, আদার্স কোনো কাজ করতে গেলে এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি। তো দেখা যাক আজকে সারাদিন কী কাজ করা হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি ফ্রাইড রাইস করছি আর মটন কষা করছি। ফ্রাইড রাইসের জন্য দেখো সব কেটে নিয়েছি। এটা ক্যাপসিকাম করে নিয়েছি, এটাতে কি বলে বিনস নিয়েছি। বিনসগুলো আমি এইভাবে কেটেছি, দেখলে বুঝতে পারছো। আর এটার মধ্যেও বিনস রয়েছে, এটার মধ্যে রয়েছে গাজর। গাজরগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। আর ফুলকপি দিচ্ছি। মটন করছি বলে আমি এর মধ্যে চিংড়ি, ডিম এগুলো কিছু দিচ্ছি না, যেহেতু মটন এমনিতেই রিচ, তাই আমি এইভাবে সিম্পলি ওয়েতে রান্না করছি আর কি। তো আগে প্রথমে আমি এগুলোকে ভাজা করে সরিয়ে নেব, তারপরে রাইসটা করব আর মটন করব। মটন তো আমি কুকারে সিটি দিয়ে নিই। মটনটাকে আমি অলরেডি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। আর টক দই দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে অলরেডি ম্যারিনেট করতে আমি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, ভাজার মধ্যে 2 কোয়া, বড় কোয়া 2 কোয়া রসুনের কোয়াও আমি কুচিয়ে দেবো, যাতে একটা গার্লিক ফ্লেভার আসে। তো দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করতে থাকি। আমি কড়াইতে দেখতে পাচ্ছি এই পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। এবার আমি সব সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই সবজিগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এইগুলো কড়াইতে দিয়ে দেব। আর দেবো সামান্যের মধ্যে নুন। আর আমি কাঁচা লঙ্কাটা কুচি করে দিইনি পাঁচফোড়নের জন্য। আপনি কাউকে ঝাল খেতে পারবে না, আমি অত ঝাল খেতে পারবো না বলে কাঁচা লঙ্কাটা কুচি করে দিইনি। ওটা খাওয়ার সময় এমনি সবাই কাঁচা লঙ্কা স্যালাডের সাথে খেয়ে নেবে। শসা কাটবো, পেঁয়াজ কাটবো, গাজর কাটবো, ওগুলো স্যালাডের সাথে খেয়ে নেবে। আমার এটা দেখতে এত ভালো লাগে, দেখো কত কালারফুল না, সাদা, সবুজ আর এটাকে কি বলে অরেঞ্জ, বেশ ভালো লাগে আমার। এটা খুব কালারফুল মনে হয়। আর অন্য কালারের বেল পেপার দিলেও তো আরও বেশি কালারফুল হবে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে চাপা দিয়ে রাখবো। যারা আমার ব্লগ ফলো করে তারা অলরেডি আমি দেখিয়েছি যে আমি কী করে ফ্রাইড রাইস রান্না করি। তোমরা চাইলে আগেরগুলো চেক করে নিতে পারো। ওর মধ্যে আমি চিংড়ি দিয়েও ফ্রাইড রাইস করা রয়েছে। আজকে তো ওইগুলো দিইনি, চিংড়ি দিইনি, যেহেতু আমি মটন দিয়ে করছি। তো এবার আমি এটাকে মধ্যে নুন দিয়ে চাপা দিয়ে রাখছি। আর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি রসুনের কুচিটা এর মধ্যে অ্যাড করে দেখো। আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে। আর বুঝতে পারছো এই মাত্র আমি রসুনটা অ্যাড করেছি, তাও দেখো রসুনের কুচি কতটুকু, 2টো বড় কর। রসুনটা কিন্তু আমি ভাজা করবো না, রসুনের নিজস্ব একটা গুণ আছে। আর একটু খাওয়ার পাতে কাঁচা রসুন খাওয়া নাকি শরীরের জন্য খুবই উপকারী। আমি 4টে সিটি দেবো, তারপরে বাকিটা তো যখন আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে বাকি মটনটা। আর মটনে আমি কম পরিমাণে টক দই দিয়েছি, কারণ আমি একটা টমেটো অ্যাড করব বলে। তাই দেখতে পাচ্ছ এটা দেখতে কেমন হয়েছে। আমি কিন্তু পুরো ভাজা ভাজা করি না, কারণ একটু সেদ্ধ সেদ্ধ থাকলে আমার মনে হয় যে সবজির আর কি গুণটা একটু বেশি পরিমাণে থাকে, যেহেতু সেদ্ধতে একটু বেশি গুণ থাকে বলে সবজি। তো যাই হোক, এটা দেখতে এরকম হয়েছে। এবার এটা আমি সরিয়ে দেবো। মটনটা হয়ে গেলে মটনটা রান্না করবো এক সাইডে, আর চালটা তো ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতটাও বসিয়ে দেবো। এর জন্য কড়াইতে তেল বসিয়েছি, আর আমি এই পরিমাণ তেল দিয়েছি, এর থেকে বেশি তেল দেবো না। মটনে যেহেতু চর্বি থাকে, তাই আমার মনে হয় মটন রান্না করা যায় সব থেকে কম তেলে, এটা আমার মনে হয়। এই যে পরিমাণ তেল দিয়েছি, তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তারপরে পেঁয়াজটা আমি ভাজা করব। আমি কতটা পরিমাণ মটন রান্না করছি আর কী পরিমাণে পেঁয়াজ রসুন ইউজ করছি তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো। আর আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিই। আলুগুলো দেখো ব্রাউন কালারের হয়ে গেছে, এরকম ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি আলুগুলো তুলে নেব, আর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি কিছুটা কোচানো রয়েছে আর কিছুটা পেস্ট করে দিচ্ছি। এবার দেখো কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এই পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি।
আর বাকি পেঁয়াজটা পেস্ট করে দেব। আর এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিইনি, কারণ মটনটা যেটা আমি সিটি দিয়েছি ওর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিই না, খাওয়ার সময় গালে লাগলে পাখি চেঁচামেচি শুরু করে দেয়। আর ও তো অতটা ভালো করে খেতে এখনো শেখেনি, এখন সবাই শিখছে খাওয়াটা, তো যার জন্য আমি গোটা গরম মশলাও ফোড়ন দিইনি। আমি পেঁয়াজটাকে আগে ভাজা করে নেব একটু ব্রাউন কালার করে, তারপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব পেস্ট এর মধ্যে অ্যাড করব। আর এখানে আমি ভাতটা বসানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছি নুন দিয়ে, যতক্ষণ না জলটা টকবক করে ফুটছে ততক্ষণ আমি চালটা দেবো না। এই দেখো পেঁয়াজের মধ্যে আমি সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি, এর মধ্যে দিয়েছি আদা রসুন আর অল্প পরিমাণ পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বাকিটা তো যে মটনটা সিটি দিয়েছি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি দেওয়া ছিল অল্প পরিমাণে। আর একটু চিনি দিয়েছি, চিনিটা ভালো কালার আসে বলে চিনি দিয়েছি। আর দেখো এটা দেখতে বেশ সুন্দর হয়েছে। এবার ততক্ষণ আমি মশলাটা কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে, তারপর আমি মটনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমি কাঁচা লঙ্কা দেবো, আমাদের ঘরের ম্যাক্সিমাম কাঁচা লঙ্কা ইউজ হয় বলে। আর আলুটা যে ভাজা করে তুলে রেখেছি আলুর সাথে আর কি যতটা মটন সেদ্ধতে বাকি থাকবে সেটা কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে যাবে। তো এই দেখো আমি এটা কষাতে থাকছি। ও সামান্য পরিমাণে নুন দিয়েছি, কারণ মটন যেটা সিটি দিয়েছি ওটাতে আমি পরিমাণ মতো নুনটা দিয়েই দিয়েছি যাতে মটনের মধ্যে ভালো করে নুন ঢোকে। এতে অল্প পরিমাণ নুনও কিন্তু দেওয়া আছে, আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো তো দেওয়াই আছে। মশলাটা কষতে থাকুক ততক্ষণে তোমাদেরকে বলে দিই আমি কতটা পরিমাণে মটন রান্না করছি আর কতটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন এগুলো ইউজ করছি। আমি 1 কিলো মটন নিয়েছি, ওর মধ্যে আমি 50 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা আমি বললাম পরিমাণে একটু কমই দিয়েছি, কারণ আমি একটা টমেটো অ্যাড করব বলে। আর একটা টমেটো অ্যাড করেছি আমি ছোট সাইজে, তারাও দেখাচ্ছি এরকম সাইজে একটা ছোট সাইজে টমেটো অ্যাড করেছি, ঠিক আছে। আর বড় পেঁয়াজ আমি এখানে 4খানা ইউজ করেছি, তার মধ্যে 3টে আমি কোচানো ইউজ করেছি আর একটা পেস্ট করেছি। আর আদা কতটা হবে এইটুখানি পরিমাণে বুঝতে পারছি, এইটুখানি পরিমাণে আমি আদা ইউজ করেছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো 1 চামচ করে ইউজ করেছি আমি। আর কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু 1 চামচ ইউজ করেছি। আর তোমাদেরকে মটন সম্পর্কে একটা টিপসও তোমাদেরকে দিয়ে দিই। তোমরা তো সবাই জানো যে পেঁপে দিলে মটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যারা কুকারে করতে চাও না আর কি মটন, তারা কিন্তু মিক্সিতে বা একটু পেঁপে কুড়িয়ে নিয়ে সেটা দিয়েও যদি মটনটাকে ম্যারিনেট করে রাখো না, তাতেও কিন্তু মটন খুব ভালো সফট হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমিও কুকারে করাটাই পছন্দ করি, আমার সময় বাঁচে, ভালো সেদ্ধ না হলে বাকুন খেতে পারবে না বলে, তো আমার মনে হয় কুকারে তাড়াতাড়িও হয়ে যায়। আর মটনে আমি সারাক্ষণ চিকেনের তুলনায় কম তেল ইউজ করি, যেহেতু মটনের ফ্যাটটা অনেক বেশি থাকে, বেশি তেল হয়ে যায়। অতটা তেল জাতীয় জিনিস খাওয়াটাও তো ঠিক না, এমনিতে মটন শরীরের পক্ষে যে খুব ভালো জিনিস তা কিন্তু নয়। আর বিশেষ করে যদি বয়স টয়স হয়ে যায় বা কোলেস্টেরল জাতীয় সমস্যা থাকে, তাদের হাই প্রেশার, তো তাদের তো খাওয়া উচিতই না, রেড মিট বলে ডাক্তারে। আমাদের বাড়িতে তো রীতিমতো ঝগড়া ঝামেলা হয় মটন নিয়ে চিকেন নিয়ে। বাবা বলে মটন খাবো, 1 পিস হলেও, মাংস খেলে 1 পিস হলেও আমি সেটা মটন খাবো, তো এই নিয়ে বেঁধে যায় আর কি। আর মা চিকেন ভালোবাসে, এটা মটন চিকেন দুটোই হয়। মটন এখন অনেকটা কমিয়ে দিয়েছি, আর আগে প্রায় প্রত্যেকটা সানডেই মটন হতো, মাঝে মধ্যে মটন হতো, এখন মটন করাটা কমিয়ে দিয়েছি, চিকেনটাই হয় বেশি, এখন মটনটা অনেক পরিমাণে কম হয়ে যায়। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে যে মটনটা সিটিতে যে জলটা দিয়েছি না সেই জলটা ইউজ করছি। আর এটা ফ্রাইড রাইস দিয়ে খাবো বলে বেশি ঝোলও কিন্তু করছি না। দেখো মশলাটা দেখে তেল বেরোচ্ছে, এই যে পাশে তেলটা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে মটন অ্যাড করে দিয়েছি, এই যে মটনগুলো অ্যাড করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। আর কষানোর সময় যাতে তলায় না লেগে যায় না, মটনটা যে সিটি দিয়েছি তার মধ্যে যে জলটা আছে ওই জলটা আমি একটু একটু করে কিন্তু এর মধ্যে অ্যাড করতে থাকবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই দেখো মটনের মধ্যে আমি এইটুখানি রসুন দিয়েছি, 3-4 কোয়া মতো। এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রসুনে তো খুব পেট গরম শরীর গরমও করে অনেক সময়, মানে যাতে সহ্য হয় না আর কি, তাদের জন্য, মানে তাদের সহ্য যাদের হয় না আলাদা ব্যাপার, কিন্তু এটা খেলে হাত পা ব্যথা অনেকটা নাকি কম হয়। তো আমি দিয়েছি, আর ভালো একটা ফ্লেভারও হয়, ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে ভাতের সাথে এটা খেতে। আমি এখন মটনটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে আলু দেবো, যেহেতু আলুগুলো আমার ভাজা রয়েছে, ঠিক আছে। তো এই মটনটা কষাতে কষাতে আবার তেল ছাড়বে, আর আমি একটু একটু করে জল অ্যাড করবো। বলেছি বেশি শুকনো করবো, আজকে একটু মানে বেশি শুকনো ভুল, তাও ঝোল বলবে। এরকমও হয়েছে জানো তো, ফ্রাইড রাইস করছি, বাবা বলে ডাল নি, আর চালটা তো চাটনি করাই রয়েছে, ছেলেও বলে মাঝে মাঝে মাম্মা ডাল করো নি।
আর এখানে তো আমি জলটা বসিয়েছি, জলটা টকবক করে ফুটবে, তারপরে আমি ওর মধ্যে চালটা অ্যাড করব। আর ফ্রাইড রাইসের চাল বলো, বিরিয়ানির চাল বলো, যদি 30 মিনিট থেকে 45 মিনিট মতো ভিজিয়ে রাখা যায়, চালটা বেশ লম্বা লম্বা হয় আর অনেক ঝরঝরে হালকা হয়। আর জলের মধ্যে নুনটাও দিতে হয় সমান পরিমাণ, যাতে ভাতটার মধ্যে নুন ঢোকে। ভালো করে জলটা টকবক করে ফুটলে তারপরে চালটা অ্যাড করলে ভাতটা ভালো ঝরঝরে হয়। আর লাস্টে ভাতটা হয়ে যাওয়ার মতো হয়ে গেলে না, একটা পাতি লেবুর রস যদি ওর মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে ভাত ভাঙবে না। একটু সাদা তেলও দিতে পারো 1 চামচ মতো, তাহলে ভাতটা ভালো থাকে, লেগে যাবে না একটা। আর চালটা ধুয়ে ভেজানো উচিত, না হলে কি হয়, যদি চালটা আগেই ভিজিয়ে দাও, বাদে যদি ধোয়ার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা চালগুলো কেমন ভেঙে যায়, তাতে ভাতগুলোও ভালো হবে না, তাই না? তো আমি চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু জলে ভিজিয়ে রাখি। দেখো এটা কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো অনেক সবাই যে আমরা সব কিছু জানি তা কিন্তু নয়, তবে আমি যেহেতু তোমাদেরকে শেয়ার করি আমি কোনভাবে রান্না করি, কীভাবে রান্না করি, আমি চেষ্টা করি আমি যতটা জানি তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য। তার জন্যই বলি, তোমরা হয়তো অনেকেই এইগুলো জানো, ম্যাক্সিমাম লোক তো তোমরা জানোই, যারা রান্না বান্না করো তারা তো জানো। আমি এই প্রসেসে করি, তাই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তোমাদেরকে একটু বলে দিই। আর যারা জানো না, আমার ব্লগ ফলো করো, তারাও জেনে যাবে, তাই না? তো এই দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও তো মনে হচ্ছে ভালোই হবে। এবার বলা যায় না, কাঁচা লঙ্কাটা আমি বাদে অ্যাড করব। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে আলুগুলো অ্যাড করে দিই, আর আলুর মধ্যে থেকে মশলার গন্ধটা ভালো ঢুকবে। এই যে আলুগুলোতে দিয়ে দিয়েছি। মটন মানে একটু বড় বড় আলু ভালো লাগে, আর মটনের কষাটাও যেরকম ভালো লাগে, সঙ্গে সঙ্গে মটনের পাতলা করে যে একটা ঝোলা না, বেশ চকচকে দেখতে হয়, আর বড় বড় আলু থাকলে খুব ভালো লাগে। মানে মটর আলুতেই পেট ভরে যাবে খেয়ে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমি এটা ভালো করে কষিয়ে নেব, তারপরে যে জলটা আর কি সিটিতে দিয়েছিলাম সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করবো, আর নতুন করে কোনো জল অ্যাড করবো না। আর মটনটা অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আর যেটুকুনি সেদ্ধ তো বাকি আছে, যেটা আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে। কষিয়ে নিচ্ছে, একটু বাদের মধ্যে জল দিয়ে দেবো। এ দেখো রান্নাঘরে পাকুম চলে এসছে রান্না করতে করতে, কারণ ওর মটন কষা খেতে ইচ্ছা হয়েছে। আর এখন রান্না হয়নি, রান্না হলে তোকে দেবো। গন্ধ বেরিয়েছে ভালো, ভালো গন্ধ শুনে ওলে বাবা লে বাবা, ভালো গন্ধ পেয়ে ও চলে এসছে মটন খেতে। রান্না করেই দিয়ে দেবো তোকে, মটন স্নান করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো আমি জলটা অ্যাড করেছি, দেখো এই পরিমাণ জল অ্যাড করেছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। আর এইভাবে এটাকে সেদ্ধ করতে দেবো। এবার এটা চাপা দিয়ে দেবো আমি। এবার সেদ্ধ হয়ে যাবে যখন, তখন মটনটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে মটন রান্না তাড়াতাড়ি করে। তো এটা এখন আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করিয়ে দিয়েছি, যাতে মশলাপাতি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। জলটা দেখো আস্তে আস্তে ফোটা শুরু করেছে, তো একটুখানি বাদেই আমি জলের মধ্যে ভাতটা দিয়ে দেবো। ভাতই বটে, এই যে চালটা আমি পুরো রেডি করে রেখে দিয়েছি, চালটা আমি দিয়ে দেব। আর এর মধ্যে আর কি জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিলেও কিন্তু ভালো একটা ফ্লেভার হয়। আমি সেগুলো কিছুই দিচ্ছি না, আমি নর্মালিই করছি এটা। এই যে আমি চাল দিয়ে দিয়েছি, এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভাতটা তো বেশিক্ষণ লাগে না, মনে হয় 15-20 মিনিটের মধ্যেই হয়েই যাবে। আর পুরোপুরি আর কি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত নয়, না হলে কিন্তু ভাতটা পাক হয়ে যাবে। তাই অল্প একটু শক্ত থাকাকালীন আমি নামিয়ে নেব। আর একটা জিনিস বলার আছে, এই ফ্রাইড রাইস বলো, বিরিয়ানির চাল বলো, এইগুলোতে না একটু জল এরকম বেশি পরিমাণে করে দেওয়া উচিত, না হলে কিন্তু ভাতটা খুব ভালো হয়। রান্না তো বসানো হয়ে গেছে, মটনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রাইসটাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর রাইসে যেগুলো দেওয়া সেগুলো তো আগে আমার ভাজা করা হয়ে গেছে। আর চালটার চাটনি করা আছে, আজকে দুপুরে মেনু এটা থাকছে। আমি এখন ঝটপট করে দুটো স্যালাডটা কেটে নেব। স্যালাডে নেব হলো কি বলে টমেটো, গাজর, পেঁয়াজ আর শসা। স্যালাডটাতে একটু পাতি লেবু আর বিচুন মাখিয়ে নিলে না হেভি টেস্ট হয়। তো ওইভাবে স্যালাডটাও রেডি করে নেবো, পাকুনকে স্নান করি, যাতে আমি ঝটপট খেতে দিতে পারি। আর এগুলো আমার তো মনে হয় বেশিটা টাইমও লাগে না করতে। তো এইগুলো আমি ঝটপট করে এখন করে নেব, করে তারপরে পাকুনকে স্নান খাওয়ানো তো রয়েছে।
দিয়েছে। আজকে এটা মেনু থাকছে, আর মটনটা থাকবে রাতের বেলা রুটির সাথে হয়ে যাবে। সানডে করে আমি একবেলা করেই রান্না করি বলতে পারো, কারণ রাতের বেলা শুধু রুটিটা করি। আর চিকেন করলে চিকেনটা রাতে থেকে যায়, ওটা রুটি দিয়ে হয়ে যায়। মা বলে কি রোজ রান্না করবে, একটু তো রেস্ট করো, একবেলা তো রেস্ট করো। তো তার জন্য এই প্রসেসটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। আর যদি কোথাও ঘুরতে টুরতে যদি বেরিয়ে পড়ি, এসে রান্নার টাইম থাকবে না, তখন হলো রাস্তা থেকে রুটি তরকারি বা রুটি দই এগুলো কিনে নিয়ে আসা হয়। তো এই থাকে ম্যাক্সিমাম সময় আমার সানডের কাজকর্ম বা রান্না। আর যদি শুধু ভাত করি তার সাথে তো আরও অনেক কিছু করতে হয়। ফ্রাইড রাইসের সাথে মটন কষাতে এদের হয়ে যাবে, কিন্তু এমনি যদি ভাত রান্না করি তার সাথে ডাল, চিকেন বা কোনো সবজি অনেক কিছুই লাগে আর কি। তো আমার মনে হয় এটা আমার জন্য শর্টকাটও একটু। তো দেখা যাক কতক্ষণ লাগে এটা রান্না হতে, ততক্ষণের মধ্যে আমি ঝটপট করে স্যালাডটা কেটে। মটনটা রেডি হয়ে গেছে, এটা দেখতে কিন্তু এরকম হয়েছে। আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো গরম মশলাগুলো এসব জায়গাগুলো জমে যাবে বলে আমি একটুখানি এবার এভাবে নাড়িয়ে দিচ্ছি। এই দেখো, এর থেকে বেশি ঝোল আর কমাতে পারলাম না, কারণ রাতেবেলায় রুটি দিয়ে খেতে একটু ঝোল লাগবে না, ওর জন্য। আর আলুতে আর একটু ঝোল টেনেও নেবে। তো আমি এবার এটাকে চাপা দিয়ে রাখছি। গরম গরম মটন ভাত আমার হয়ে গেছে। এই যে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। আর ভাতে আমি ফ্রাইড রাইস একবারে তৈরি করে রাখছি না, সমস্ত কিছু মিশিয়ে আমি একবারে তৈরি করে রাখবো না। ভাতটা বেশিও হতে পারে, পুরোটাই নাও লাগতে পারে বলে আমি সবার থালায় আর কি ভাজাগুলো দিয়ে ফ্রাইড রাইস মতো করে দেবো। সবার থালাতে ভাত দিয়ে তার উপরে ওগুলো ছড়িয়ে দিয়ে ফ্রাইড রাইস মতো করে দেবো। খাবার দেখো রেডি। দেখো ভাতটা দিয়েছি, আর মটন রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ, শসা, গাজর রয়েছে। আর এই যে মহারাজ খেতে নেমেছে, সাথে একটা পুতুল নিয়ে নেমেছে। এটার নাম কি রে পাকো? আচ্ছা, কি ক্যাপ্টেন আমেরিকা নিয়ে বসেছে এখন খেতে। এখন আজকে ওকে খাইয়ে দিতে হবে। ও আর ওর সব ক্যাপ্টেন আমেরিকার কি সব গয়না পাতি ছিল, সেগুলো ওপরে রেখে এসছে। ও এখন খেতে বসেছে এটা নিয়ে। তো এখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই,